আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে ঘরে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন বর্তমান সরকার কিন্তু অনেককেই ফ্যামিলি কার্ডের সুবিধা দিচ্ছে। আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন সেটাই আজকের এই ভিডিওর মূল বিষয়। আপনারা হয়তোবা অনেকেই দেখেন ফেসবুক অথবা অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্কগুলো আসলে মূলত হ্যাকাররাই দিয়ে থাকে। আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন দেখা যাচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা অন্যান্য যেই আপনার পার্সোনাল ইনফরমেশান সেগুলো কিন্তু অনেকেই হাতিয়ে নিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আপনার কাছ থেকে টাকা দাবি করছে। তো আমি আপনাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করে রাখবো এরকম লিঙ্ক থেকে আপনারা বিরত থাকবেন। অথবা কেউ যদি আপনাকে অফার করে যে এত টাকার বিনিময়ে আপনাকে ফ্যামিলি কার্ড দিবে, আপনি কখনোও বিশ্বাস করবেন না। কারণ সরকারিভাবে কোনো রকম টাকা পয়সা ছাড়াই আপনি কিন্তু সরকারি যেই ফ্যামিলি কার্ড রয়েছে সেটার জন্য আবেদন করতে পারবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আবেদনটা করবেন। তবে হ্যাঁ, আবেদন করতে আপনাদের প্রয়োজন দুইটা জিনিস। প্রথমত আইডি কার্ড, দ্বিতীয়ত আপনার একটা সচল মোবাইল নাম্বার, যে নাম্বারটি আপনার আইডি কার্ড অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ঘরে বসে সেটার আবেদন করবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমেই আপনাদেরকে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে আপনারা 3 ডট অপশানটিতে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনাদেরকে করতে হবে। এরপর আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট যে অপশানটি রয়েছে এই অপশানটিকে এনেবল করে দিবেন। এনেবল করার পর এরকম চলে আসবে। এবার আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কি লিখতে হবে? এখানে লিখতে হবে tcvseva.com, tcvseva.com। এটা লিখে আপনাদেরকে এন্টার করতে হবে। tcvseva.com লিখে সার্চ করার পর এরকম ভেরিফিকেশনের একটা চলে আসবে। এটা একটু লোড নেবে, তারপর এরকম একটা পেজ দেখতে পারবেন। এবার আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এখানে যাওয়ার পর লেখা আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন করা যায়। এখানে তারা বলে দিয়েছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। দ্যাট মিন্স অনলাইনের সেবাটা এখন পর্যন্ত প্রযোজ্য না। আপনি আপনার স্থানীয় যে প্রতিনিধি রয়েছে যেমন মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, সেখানে তাদের কার্যালয়ে যেতে হবে। কার্যালয়ে গিয়ে আপনি আবেদনটা করতে পারবেন। দ্বিতীয়ত, টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি বা টাকা লাগবে? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। এটা সম্পূর্ণ বিনামূল্যেই প্রদান করা হচ্ছে সরকারিভাবে। তৃতীয়ত, টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুইটি কি কি? আমি যেটা প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে, ভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। দ্বিতীয়ত, উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে? এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, মানে একজনই, একটা ফ্যামিলি থেকে একজনই এটার আওতাধীন হতে পারবে। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো এটা মূলত আমি যেটা আপনাদেরকে প্রথমেই বলেছি, আপনার হচ্ছে অনলাইনে কোনো রকম সেবা এখন পর্যন্ত প্রযোজ্য রাখেনি এবং এটা মূলত এখন তারা যেই আমি প্রথমে যেটা বলছিলাম কাউন্সিলর, চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আপনি আবেদনটা করতে পারবেন। বর্তমান সময়ে আপনি কোন কোন জেলা এবং উপজেলা থেকে আবেদনটা করতে পারবেন? প্রথমত ফাইলট উপজেলার যে 14টি জায়গার থেকে আপনি বর্তমানে আবেদনটা করতে পারবেন। প্রথমত রাজবাড়ির পাংশা, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, তারপর হচ্ছে বান্দরবনের লামা, তারপর হচ্ছে ভোলার চার ফ্যাশন, তারপর সুনামগঞ্জের দিরাই, তারপর হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং বগুড়া সদর, ঢাকা নওয়াবগঞ্জ, ঢাকা কোরাইল স্লাম এরিয়া, খুলনা খলিশপুর, চট্টগ্রাম পতেঙ্গা এবং অন্যান্য একটি উপজেলা ওয়ার্ড সরকারি ঘোষণা 14 তারিখে নিশ্চিত করা হয়েছে। দ্যাট মিন্স আমি যেই জায়গাগুলোর কথা বলেছি এই জায়গাগুলো থেকেই বর্তমানে আবেদন করা যাবে। আপনি যদি অন্য জেলার উপজেলায়
হয়ে থাকেন, সেখানে স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন না। আমি যেই নামগুলো বলেছি এই নামের স্থানে যদি আপনি থাকেন তাহলেই আপনি আবেদনটা করতে পারবেন, অন্যথায় আপনি এই আবেদনটা করতে পারবেন না। সো আবেদনের প্রক্রিয়া এখন পর্যন্ত অনলাইনে চালু হয়নি, যদি চালু হয় সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আবেদনটা করবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আইডি কার্ড এবং সচল একটা ফোন নাম্বার প্রস্তুত রাখুন। যদি চালু হয় আমি আপনাদেরকে সাথে সাথে সেটা বলে দেব। আর কখনোই ভুলে কোনো লিঙ্কের উপরে ক্লিক করবেন না, সেটা করলে আপনাদের ক্ষতি হবে। তো এই ছিল আজকের ভিডিও, আমি সঠিক তথ্যটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।